হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট সলিউশন বাংলা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা মোবাইলের স্ক্রিন অফ রাখার পরেও কিভাবে ইউটিউব শুনতে পারবো এবং আমরা ইউটিউব চলাকালীন বিভিন্ন টাইপের অ্যাপও আমরা ইউজ করতে পারবো সাইডে। যেমন সাইডে ইউটিউব চলবে, আমরা প্রথমে দেখিয়ে দিয়েছি ভিডিওর, যার সাইডে ইউটিউব চলবে প্লাস আমরা অন্য টাইপের অ্যাপের কোনো কাজ করতে পারি, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এনিথিং আমরা ইউজ করতে পারি। তো এটা কিভাবে করব আমরা দেখে নেব। তাই এটা করার জন্য আমাদের দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে আমরা এটা করতে পারি, বাট ক্রোম ব্রাউজার থেকে করলে কি হবে, শুধুমাত্র আমরা স্ক্রিনটা অফ রেখে শুনতে পারবো ইউটিউবটা। এবং আর একটা মেথড আছে যেটা আমরা একটা অ্যাপ ডাউনলোড করে করতে পারি। সেই মেথডটা করতে গেলে আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো টোটালটা আমি আমাদের ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজার থেকে করতে গেলে আমাদের কিছু ডিফল্ট সেটিং করে নিতে হবে মোবাইলের সেটিংসে গিয়ে। তো আমরা এখন সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আপনাদের কি করতে হবে, সিম্পলি আপনার নিচের দিকে চলে আসবেন এবং দেখে নেবেন আপনার সেটিংসে কোথায় অ্যাপ ম্যানেজমেন্ট আছে। তো অ্যাপ ম্যানেজমেন্টে এবার আমি চলে যাব। অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে অল লিস্ট অ্যাপ লিস্টে ক্লিক করতে হবে। করার পর আপনাকে সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারটা খুঁজে নিতে হবে। তো ক্রোম ব্রাউজার খোঁজার পর এখান থেকে সিম্পলি এখানে চলে আসতে হবে ম্যানেজ নোটিফিকেশনস। তো ম্যানেজ নোটিফিকেশনসে আসার পর এখানে অ্যালাউ নোটিফিকেশন করে দিতে হবে। যাদের অ্যালাউ করা আছে তো তাদের অ্যালাউ করার কোনো দরকার নেই, যাদের অ্যালাউ করা নেই তারা এখান থেকে অ্যালাউ করে দেবে। দেওয়ার পর সিম্পলি নিচের এই যে নোটিফিকেশনগুলো আছে এগুলো সব ইনেবল করে দেবে। এগুলো সব কটা ধরে ইনেবল করে দেবে। ইনেবল করে দেওয়ার পর দেন আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো সবার ফার্স্ট আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে সেটিংসের পর। সো ক্রোম ব্রাউজারে এসে এখানে আমাদেরকে youtube.com লিখতে হবে, কিংবা এখানে হোম পেজে চলে আসবে ইউটিউব। তো ইউটিউব আমরা এখান থেকে খুলে নেব। নেওয়ার পর সিম্পলি কি করতে হবে, এই কোণে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখা যাবে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। সো এই ডেস্কটপ সাইটের এখানে আমরা এখানে একটা টিক করে দেবো। দিলে কি হবে, এটা একদম ইউটিউবটা ডেস্কটপ মোডে খুলে যাবে, যেরকম কম্পিউটার মোডে খোলে। তো সিম্পলি আমরা এখান থেকে কোনো একটা কিছু প্লে করব। সো আমি এখানে একটা নন কপিরাইট কিছু সার্চ করি, সেটা প্লে করে তোমাদেরকে দেখাবো যে স্ক্রিন অফ করে কিভাবে এটা চলে। তো এখানে NCS সং টাইপ করলাম। সো টাইপ করার পর এটা সার্চ হলো, এখান থেকে কিছু চলে এসছে। তো আমি যে কোনো একটা নর্মালি চালাচ্ছি। তো এখানে এটা প্লে হচ্ছে। দেওয়ার পর আমাদের NCS মিউজিকটা চালু হয়ে গেছে। এবার দেন আমরা যদি স্ক্রিনটা অফ করে দিই, সো এটা অফ হয়ে যাবে। দেন আমাদেরকে কি করতে হবে, ফির পাওয়ার বাটনটা টিপে এখানে এই যে প্লে অপশান আছে এবং দুই পাশে দুটো ফরওয়ার্ড বাটন আছে, এই প্লে অপশানটা ক্লিক করে দিলে দেন আমাদের মিউজিকটা চলবে। তারপরে এবার যদি আমরা এটা বন্ধ করি তো এটা চলবে, প্লাস আমরা যদি এটা খুলি তাও চলবে অটোমেটিক এখানে। আবার যদি বন্ধ করি আমাদের এখান থেকে জাস্ট এই প্লে বাটনটা টিপতে হবে। এরপরে আমি বন্ধ করি তাহলে আমাদের অটোমেটিক ইউটিউবের সাউন্ডটা আমরা পাবো। এবার চলে আসি আমরা সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথডে আমরা যেরকম স্ক্রিন অফ রেখে ইউটিউব শুনতেও পারবো, প্লাস আমরা সেকেন্ড মেথডে ইউটিউব চলাকালীন অন্য সব অ্যাপ আমরা ইউজও করতে পারবো, যেমন মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেটা আমরা ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো এটা করতে গেলে আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো সেটা আমি একদম ভিডিও লাস্টে বলে দেবো কোন অ্যাপ ডাউনলোড করতে হবে। আগে দেখে নিই আমরা কিভাবে এটা করব। তো অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করলে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আসবে। তো সিম্পলি আমাদেরকে যে কোনো একটা, এখানে আমরা যে কোনো গান যদি সার্চ করতে চাই সেটা সার্চ করে আমরা এখান থেকে শুনতে পারি, কিংবা আমি এখানে র্যান্ডাম একটা NCS মিউজিক চালাচ্ছি। তো এটা চালানোর পর এখানে একটা অ্যাড আসবে, সেটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এবার এটা আমার একটু নেটটা স্লো, তো একটু বাফারিং হচ্ছে। সো এটা চলবে। চলার পর আমরা কি করবো, এখান থেকে সিম্পলি এটাকে হোম ব্যাক করে দেবো। হোম করে দিলে কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলবে, প্লাস আমরা যে কোনো টাইপের অ্যাপ এখান থেকে আমরা লঞ্চ করে কাজ করতে পারি। যেমন তো আমরা এখানে মেসেঞ্জার ওপেন করব। মেসেঞ্জার ওপেন করে আমরা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলাকালীন কিন্তু আমরা মেসেঞ্জারে যে কোনো কাজ করতে পারবো। প্লাস এটা আমরা ছোট বড় করতে পারি, স্ক্রিনের যে কোনো কোনায় আমরা ড্র্যাগ করে এটাকে রাখতে পারি, প্লাস আমরা কাজ করতে পারি। প্লাস আমরা যদি এটা স্ক্রিনটা অফও করে দিই কিন্তু আমাদের চলবে, সেটা আমরা কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এবার চলে আসি বন্ধুরা অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা ডাউনলোড করতে গেলে সিম্পলি আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে সার্চ বারে আমাদের সার্চ করতে হবে ফ্লোটিং টিউব। তো ফ্লোটিং টিউব লিখে সার্চ করলেই একদম সবার প্রথমে যে অ্যাপটা চলে আসবে সেটাই তোমরা ডাউনলোড করে নেবে। তার লোগোটা তারা দেখিয়ে দিচ্ছি আমি। তো সবার প্রথমে এই অ্যাপটা চলে আসবে ফ্লোটিং টিউব। তো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। নেওয়ার পর যে পারমিশনগুলো চাইবে তোমরা অ্যালাউ করে দিয়ে তারপর এরকম ভাবে তোমরা ইউজ করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটা নতুন তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করো,
কমেন্ট করো, আর যদি কোনো রকম প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি পার্টিকুলার নতুন একটা ভিডিও করে তোমাদেরকে তার সলিউশন দিয়ে দেবো। তো বাই বাই।